জেহেনটাকে মাথাটাকে এখানে রাখবেন আর আমার দিকে দেখবেন, এদিক ওদিক দেখলে বুঝতে পারবেন না। খুব মশারি লাগাই, এবার গোটাই মশারি আপনি ভালো করে লাগিয়ে রেখেছেন, এবার কোনাখানে যদি এক হাত উঁচা করে রেখে দেন তো মশারি লাগিয়ে কোনো কাজ হবে? হবে যে ভাই? কোনো কাজ হবে না। ওই কোনা দিয়ে মশারি ঢুকবে না, ঢুকবে না। যদি ঘুমের হালাতে যদি স্ত্রীটা, আপনি আগে শুতে গেছেন, স্ত্রীটা পরে শুতেছে, আর যদি কোন রকম ভুলের কারণে হয়তো কোন একদিক চেড়ে গেছে আর রাইতে পাটাপাট পাটাপাট শুই করছে মশাতে, যেমনি আপনি চেতন পেয়েছেন বিবিটাকে দু চারটা তো হাইন খাগড়া গাইল দিবেন। হ্যাঁ, হালির বেটি হালি, কোন হুঁশ বুদ্ধি নাই, কিছু নাই, তুই কানি ঢেলা ভারী হয়ে আছিলি, মশারি খানটা কিরকম ভাবে ছাটে, কি লাভ হয়েছে মশারি লাগিয়ে বলবেন। আর একটা উদাহরণ দিই, 100 বছর 200 বছর 500 বছর 1000 বছর পর মানুষ মরে যাবে, আল্লাহ এর উম্মত তুমি আমাকে দিও না, আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি আমার হায়াতটাকে বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই শয়তান শুন, তোর এই দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিলাম, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মত দিব না, তোমার হায়াত বাড়িয়ে দিলাম। এবার শয়তান আরো বলছে, আল্লাহ জি আর একটা তুমি আবদারটা পুরিয়ে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান রে চাহ তোর কি আবদার আছে? এবার শয়তান বলতে লাগলো, আল্লাহ মানুষের রগে রগে যেমন রক্ত বহে, মানুষের নাসে নাসে যেমন খুন চলে, আল্লাহ এই মতো তুমি আমাকে এমন ক্ষমতা দাও, পাওয়ার দাও, যেন মানুষের রগে রগে রক্তর ভিতরে আমি শয়তান দৌড়াইতে পারি। আল্লাহ বলেন, যাও যাও, এটাও পাওয়ার তোমাকে আমি দিয়ে দিলাম, যাও এটাও তোমাকে আমি দিয়ে দিলাম। খুশির সাথে দিন গোয়া মাই পঠাইয়া, নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই ফারিয়ানি পশ্চিম টোলা, নাকি এটা ফারিয়ানি পশ্চিম টোলার এই জামে মসজিদের জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মোহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 2 নম্বর সূরা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমাদের সব থেকে মানুষের জন্য বড় দুশমন কে বলেন তো আপনারা? মানুষের জন্য সব থেকে বড় দুশমন, ওর থেকে আর বড় দুশমন কেউ নেই। বলতে পারবেন? শয়তান। মানুষের সব থেকে বড় দুশমন কি? একটু জোরে বলেন। শয়তান। শয়তানকে দেখেছি কোনোদিন? দেখেছি ভাই? কেউ দেখেনি শয়তানকে। শয়তান এত বড় দুশমন, এত বড় দুশমন, যখন আপনি আপনার ছেলেরাকে মেয়েরাকে বিদেশে কোনো জায়গাতে যখন পাঠাবেন, রাস্তাতে কোনো জায়গা যদি খারাপ থাকে, চোরের ডর হয়, বদমাইশের ডর হয়, বা আরো কোনো ভূত ভাতালের যদি ওখানে ভয় হয়, আপনি কি বলবেন? আব্দুল্লাহ রে, রাস্তাঘাট খুব খারাপ, তাড়াতাড়ি করে বাড়ি ঘুরবে।
বলে কে বলি না, এই আব্দুর রহমান শোন, যাবি যা, কিন্তু ওই অমুক জায়গাতে খবরদার বসিস না, ওখানে খুব তাড়াতাড়ি করে পার করবি। মানে আপনি জানছেন ওই জায়গাটা হলো খারাপ, বা ওখানে বদমাইশ আছে, ওখানে গুন্ডা আছে, এই জন্য ওখানে ভয় আছে, যার কারণে আপনি বলছেন তাড়াতাড়ি করে ওখানে পার কর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, শয়তান কত বড় দুশমন, সুবহানাল্লাহ। সেই শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, হো ঈমানদার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, ও ঈমানদার বান্দা বান্দি যাহারা ঈমান এনেছো, এক আল্লাহ তো বলে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছো, মওত বলে যারা বিশ্বাস করেছো, কোরআন আমার কিতাব, কিতাব বলে বিশ্বাস করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দে বললেন, হো ঈমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও, ইসলাম ধর্মে তোমরা পরিপূর্ণ হয়ে যাও, ইসলাম ধর্মে তোমরা পরিপূর্ণ হয়ে যাও, ইসলাম ধর্মে তোমরা পূর্ণভাবে ঢুকে যাও। এক নম্বর কথা। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার ঈমানদার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, ইসলামে ঢোকা পর, দ্বীনে ঢোকা পর, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পায়রবি করিও না, শয়তানের ইত্তেবা করিও না, শয়তান যে পথে চলছে ওই পথে খবরদার তোমরা চলিও না। তিন নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন মাওলানা কেন চলবো না? শয়তানের পথে চলতে গেলে কি হবে, শয়তানের রাস্তাতে চলতে গেলে কি হবে, কি ক্ষতি আছে, কি নোকসান আছে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান হলো তোমাদের খোলা হওয়া দুশমন, শয়তান তোমাদের খোলা হওয়া দুশমন। এই জন্য খবরদার খবরদার, ইসলামে ঢোকা পর তোমরা শয়তানের তোমরা ইত্তেবা করিও না। তিনখানা কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন। এক নম্বর, ইসলামে তোমরা পূর্ণভাবে ঢুকে যাও। আমাদের ধর্মের নাম কি ভাই? জোরে কথা বলেন একটু। ইসলাম। আমাদের মাযহাব বলে ইসলাম। আমি আপনি যেদিন মরে যাব, লোকজন যখন কবরে রেখে চলে আসবেন, তিনটা প্রশ্ন করা হবে কবরের মধ্যে। তার মধ্যে একটা প্রশ্ন হবে মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন কবরে বলতে হবে দিন ইসলাম, আমার ধর্ম আমার মাযহাবের নাম হলো ইসলাম। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে বলছেন ইসলামে তোমরা ঢুকে যাও। বলবেন হাজী মাওলানা, ইসলাম কি একটা বোরা নাকি, না ইসলাম একটা ঘর যে তার মধ্যে ঢুকে যাব? জি, ইসলাম একটা ঘরই মনে করেন। যখন রোদ হয়, যখন বৃষ্টি হয়, তখন আমরা ঘরের ভিতরে ঢুকি না? ঘরের ভিতরে লুকাই কি লুকাই না? কেন লুকাই? যেন এই বর্ষা যে হয়েছে, মেঘ হয়েছে, রোদ হয়েছে, এই রোদ এই পানি থেকে যেন আমরা বেঁচে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতে চাইছেন, আরে দুনিয়ার মানুষ, ইসলাম মাযহাব একটা এমন মাযহাব, ইসলাম ধর্ম একটা এমন ধর্ম, ইসলাম দিন একটা এমন দিন, এই দিনে যদি তুমি ঢুকে যাও তুমি কল্যাণ পাবে, তোমার নাজাত হয়ে যাবে। ইসলামের পরে যদি তুমি কায়েম থাকো, ইসলামের ভিতরে যদি তুমি ঢুকে যাও, আর ইসলামের ঢোকার পর তুমি যদি মজবুতের সাথে তাকে ধরে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যদি তুমি ইসলামে ঢুকে যাও, আমি তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি, তোমরা ওই জান্নাতের ভিতরে তোমাদের জায়গা হয়ে যাবে। এবার যদি বলেন মাওলানা ইসলামের কিছু কথা মানবো, কিছু কথা মানবো না, তাহলে কি হবে, কি ক্ষতি হতে পারে? আচ্ছা বলেন তো, এখন মশার সিজন চলে এসেছে নাকি? মশাতে কামড় দেয় কি দেয় না? মশাতে কামড় দিলে ক্ষতি হবে, জ্বর হয়ে যাবে, ম্যালেরিয়া, টাইফয়েড, বিভিন্ন রকমের রোগ হবে মানুষকে, হবে কি হবে না? এবার ওই মশা থেকে বাঁচার জন্য আমরা কি করি? মচ্ছরদানি, মশারি লাগাই। হানা বলেন ভাই, মশারি লাগাই কি লাগাই না? জি,
জেহেনটাকে মাথাটাকে এখানে রাখবেন আর আমার দিকে দেখবেন, এদিক ওদিক দেখলে বুঝতে পারবেন না। খুব মশারি লাগাই। এবার গোটাই মশারি আপনি ভালো করে লাগিয়ে রেখেছেন, এবার কোনাখানে যদি এক হাত উঁচা করে রেখে দেন তো মশারি লাগিয়ে কোনো কাজ হবে? হবে যে ভাই? কোনো কাজ হবে না। ওই কোনা দিয়ে মশারি ঢুকবে না, ঢুকবে না। যদি ঘুমের হালাতে যদি স্ত্রীটা, আপনি আগে শুতে গেছেন, স্ত্রীটা পরে শুতেছে, আর যদি কোন রকম ভুলের কারণে হয়তো কোন একদিক চেড়ে গেছে আর রাইতে পাটাপাট পাটাপাট শুই করছে মশাতে, যেমনি আপনি চেতন পেয়েছেন বিবিটাকে দু চারটা তো হাইন ঠাকেরা গাইল দিবেন। হ্যাঁ, হালির বেটি হালি, কোন হুঁশ বুদ্ধি নাই, কিছু নাই, তুই কানি ঢেলা বাড়ি হয়ে আছিলি, মশারি খানটা কিরকম ভাবে ছাটে, কি লাভ হয়েছে মশারি লাগিয়ে বলবেন। আর একটা উদাহরণ দিই, চান মার্কা লুঙ্গি পিন্ধা আছেন 600-700 টাকা দামের, খুবই ভালো। ফুল প্যান্ট পিন্ধা আছেন একবারে 1000 টাকা মিটারের কাপড়, কিন্তু পাছা দিকের সামনে একটুখানি যদি 1 টাকা বরাবর যদি ফোঁটা থাকে, এরকম ফুল প্যান্ট পিন্ধা লাভ হবে? হবে? মানুষ কাপড় কিনে পিন্ধে, লুঙ্গি প্যান্ট কিনে পিন্ধে নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য, নাকি যেন আমার ইজ্জতটাও অপার মানুষ দেখতে না পায়। এবার ঠিক 600 টাকা দামের লুঙ্গি পিন্ধা আছেন আপনি, আর যেই পিছন দিক আছে পায়খানা রাস্তার সামনে ঠিক 1 টাকা বরাবর, 1 ইঞ্চি বরাবর একবারে লুঙ্গি একটু কাটা আছে, এরকম লুঙ্গি পিন্ধা কোনো দাম আছে? কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেন, আরে দুনিয়ার মানুষ, ইসলামের তুমি কোনো কথা মানবে আর ইসলামের কিছু কথা তুমি মানবে না, এরকম মানার থেকে না মানে ভালো রে। এরকমকে পরিপূর্ণ বলা যাবে না, এরকমকে পূর্ণ মুসলমান বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি পূর্ণ মুমিন মুমিনা হইতে চাও, তুমি যদি পূর্ণ মুসলমান হইতে চাও, তুমি যদি আমার জান্নাত পেতে চাও, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও রে বান্দা বান্দি, তোমাকে পূর্ণ ইসলামে ঢুকতে হবে। যেমন তুমি মশারির একটা কোনা যদি উঠিয়ে রেখে দাও, ভিতরে মশারি ঢুকে তোমাকে কামড় দেবে, তোমার কোনো লাভ হবে না। লুঙ্গি তুমি পরে আছো, 1 ইঞ্চি বরাবর পাশে থেকে যদি ফোঁটা থাকে, কাটা থাকে, ওই লুঙ্গিতে তোমার ইজ্জতের রক্ষা হবে না। এই মতো তুমি যদি ইসলামে পরিপূর্ণ হয়ে যদি না ঢোকো, তাহলে ইসলামের যেটা মজা, ইসলামের যেটা স্বাদ আছে, সেই স্বাদ তুমি পাবে না। 1 নম্বর হয়ে গেল। এবার ইসলামে কত কথা আছে ভাই বলার, কিন্তু আজকে সময় নেই। অনেক কথা আছে ইসলামে বলার, আমি ওদিকে যাব না, খুব সময় পেলে ইনশাআল্লাহ কিছু কথা পরে রাখবো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা খবরদার তোমরা শয়তানের ইত্তেবা করিও না, তোমরা শয়তানের কথা মতো চলিও না, শয়তানের তোমরা পায়রাবি করিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ আগে ইশারা করে জানিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, কোন মানুষের সাথে আপনার যদি দুশমনি থাকে, শত্রুতা থাকে, তো ওই মানুষটা আপনার ভালাই চাইবে কি? ভালাই চাইবে যে ভাই? হ্যাঁ, যে রাস্তা দিয়ে আপনি চলবেন, বলবে বেটাকে কখন করে আমি নাশ করব, কখন বেটাকে ফেরে ফেলবো, কখন একে মারবো, সব সময় আপনার সাথে দুশমনি করবে, আপনাকে বদনাম করবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে মানুষকে ইশারা করছেন, মানুষ রে, শয়তান এই মতো তোমাদের প্রকাশ্য খোলা দুশমন, শয়তান তোমার সাথে দুশমনি করবে। কিসের দুশমনি? এমন তোমার দ্বারাতে কাজ করিয়ে নেবে যে কাজটা করতে গেলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হতে গেলে লোকটার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম। জোরে বলেন কোথায় হবে? জাহান্নামের ভিতরে হয়ে যাবে। তাইলে শয়তান কি কাজ করায়? মদ পান করা শয়তানের কাজ। কোন মানুষ যদি মদ পান করে, এটা শয়তানের কাজ। কোন মানুষ যদি জেনা ব্যভিচার করে, এটা শয়তানের কাজ। কোন মানুষ যদি জুয়া খেলে, এটা শয়তানের কাজ। লড়াই ঝগড়া করা শয়তানের কাজ। নামাজ ছেড়ে দেওয়া শয়তানের কাজ। যাকাত না দেওয়া শয়তানের কাজ। সুদ খাওয়া হলো শয়তানের কাজ। যে কাজ যাতে আল্লাহ এবং আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবেন, ওই সমস্ত কাজ শয়তান আমাকে আপনাকে করাবে। এখানে একটা আর কথা বলে দিই, শয়তান এলো কোথা থেকে, শয়তানটা কোথা থেকে এলো, এই জিনিসটা জানা দরকার। দেখবেন তাফসিরে জালালাইন, অন্য তাফসির খুলে দেখবেন, শয়তানের আসল নাম আগে ছিল কি? হারিস। শয়তান আসল নাম কি ছিল আগে?
হারিস ছিল, হারিস। কিভাবে শয়তান হলো আপনারা সকলেই জানেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের উপরে প্রথমে জিনকে আল্লাহ তৈরি করেছিলেন। জিন যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই জিনের তৈরি হলো কি থেকে? আগুন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে তৈরি করেছিলেন। আর মানুষের তৈরি হলো, আদমকে তৈরি করেছিলেন মাটি থেকে। আর ফেরেশতাদের তৈরি করেছেন আল্লাহ নূর থেকে। নূর থেকে ফেরেশতাদের তৈরি। জিনেরা এত বুরাই করতে লাগলো, এত দুনিয়াতে বুরাই করতে লাগলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু ফেরেশতাকে বলেন, যাও এদেরকে হালাক বারবার তুমি করে দাওগা। হালাক করতে এলেন। যার নাম এখন শয়তানি, খুব বড় ইমানদার আল্লাহওয়ালা নেককার লোক ছিল, নেককার মানুষ ছিল। ইয়ার আমল দেখে, ইয়ার ইবাদত বান্দেগি দেখে ফেরেশতারা তাকে হালাক করলেন না। আল্লাহ তো সবই জানছেন। ওই ফেরেশতারা যে আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, জমিনের উপরে আল্লাহ পানিতে একটা এমনই জিন আছে যে কিন্তু খুবই নেককার ইমানদার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তাকে নিয়ে চলে এসো। তাকে নিয়ে চলে গেলেন। কোথায় রাখলেন? জান্নাতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রেখে দিলেন। কোন বইয়ে লিখছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাতের খাজিনা পর্যন্ত বানালছিলেন। আল্লাহু আলাম। জান্নাতের ভিতরে রাখলেন। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, লম্বা ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করলেন, মাটি থেকে বানালেন। মাটি থেকে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানিয়ে দিলেন আদমকে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। ওখানে ইবলিস শয়তানও, যার নাম আগে হারিস ছিল, ওয়াকে ডাকলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। ডাকা পর আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ও আমার ফেরেশতার দল, ও আমার ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে কিছু নাম জিজ্ঞাসা করব, ওই নামগুলা তোমাদেরকে বলতে হবে। ফেরেশতারা বললেন, আল্লাহ কি নাম আমাদেরকে জিজ্ঞাসা করবেন? আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফেরেশতারে এটা হলো কি রে ফেরেশতা? ফেরেশতারা বললেন, আল্লাহ জানি না। এটা কিসের গাছ? আল্লাহ জানি না। ওপরে এটা কি? আল্লাহ জানি না। এটা কি জিনিস? আল্লাহ জানি না। প্রত্যেক সওয়ালের জবাবে ফেরেশতারা বললেন, আল্লাহ জানি না, জানি না, জানি না, জানি না। আল্লাহ এতক্ষণে আমাদের জ্ঞান নাই, আমাদের বুদ্ধি নাই, আমাদের কাছে ইলম নাই। আল্লাহ যতটুকু আমাদেরকে দান করেছে অতটুকু আমরা জানি, তাছাড়া আমরা বলতে পারবো না। কেউ কিন্তু বলতে পারলেন না। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মাটির আদম, আমাদের বাপ, সমস্ত মানুষের বাপ, যাকে আবুল বাশার বলা হয়েছে, ডাকলেন। ডাকা পরে বলছেন, আদম বলো তো এটা কি? আদম আলাইহিস সালাম বলে দিলেন পট করে, আল্লাহ এটা উমুক, এটা হলো জমিন। এটা কি? এটা আসমান। এটা কি? এটা বইয়ের গাছ। এটা কি? এটা আমের গাছ। এটা কি? এটা গম। এটা কি? এটা জও। যেই প্রশ্ন আল্লাহ রাব্বুল আমিন আদমকে করলেন, পটপট 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 করে আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নাম বলে দিলেন। যেমনই আদম আলাইহিস সালাম বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মান বাড়িয়ে দিলেন, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারে তোমরা বলতে পারলে না, তোমরা যখন একটা উত্তর দিতে পারলে না, এই দেখো আমার মাটির আদম, যাকে আমি মাটি থেকে তৈরি করেছি, আমার আদম সমস্ত জিনিসের নাম বলে দিয়েছে। এই জন্য ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করে আমার মাটির আদমকে তোমরা সাজদা করো, মাটির আদমকে সাজদা করো। সমস্ত ফেরেশতারা সাজদা করে দিলেন, ইল্লা ইবলিস। সব ফেরেশতারা সাজদা করলেন, কিন্তু ইবলিস শয়তান সাজদা করলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলছেন, ইবলিস কি ব্যাপার? সব ফেরেশতারা আমার কথা মানলি, আর তুই মানলি না, তুই সাজদা কেন করলি না? ফেরেশতা ইবলিস তখন বলছে, আল্লাহ ওয়াকে তৈরি করেছো মাটি থেকে, আর আমাকে তৈরি করেছো আল্লাহ আগুন থেকে। আগুন যতই লাভ এরকম ভাবে বন্ধ করা হোক, নিমা হোক, আগুন লাফে ওপরে উঠবে, আর মাটিকে ওপরে যতই ফেলা হোক না আমাদিকে আসবে। ওর থেকে আমি বেহতার উত্তম আছি, এই জন্য আমি ওকে সিজদা করবো না। ও অহংকারী চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও ইবলিস তুমি শুনে নাও, আমার দুয়ার থেকে তুমি চলে যাও, আমার দরবার থেকে তুমি হটে যাও, হটে যাও, হটে যাও।
তোমাকে আর দেখতে আমার ইচ্ছা করে না। আমার যখন তুমি কথা মানলে না, আমার কথা যখন তুমি শুনলে না, এই আমার দরবার থেকে তুমি চলে যাও, জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। এবার সারা জীবনের মতো শয়তানকে আল্লাহ জাহান্নামে করে দিলেন। এবার শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, রব্বুল আলামিন আল্লাহ একটা তোমার কাছে আরজ করি, একটা জিনিস তোমার দরবারে চাই আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি চাহো তোমাকে দেওয়া হবে, পূর্ণ করা হবে। শয়তান বলতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন একটা তোমার কাছে আরজু, আল্লাহ যেমন মানুষের মত হয়, মানুষ যেমন 100 বছর 200 বছর 500 বছর 1000 বছর পর মানুষ মরে যাবে, আল্লাহ এর উম্মত তুমি আমাকে দিও না। আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি আমার হায়াতটাকে বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই শয়তান শুন, তোর এই দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিলাম, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মত দিব না, তোমার হায়াত বাড়িয়ে দিলাম। এবার শয়তান আরো বলছে আল্লাহ জি আর একটা তুমি আবদারটা পুরিয়ে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান রে চাহ তোর কি আবদার আছে? এবার শয়তান বলতে লাগলো আল্লাহ মানুষের রগে রগে যেমন রক্ত বহে, মানুষের নাসে নাসে যেমন খুন চলে আল্লাহ, এই মতো তুমি আমাকে এমন ক্ষমতা দাও, পাওয়ার দাও যেন মানুষের রগে রগে রক্তর ভিতরে আমি শয়তান দৌড়াইতে পারি। আল্লাহ বলেন যাও যাও, এটাও পাওয়ার তোমাকে আমি দিয়ে দিলাম, যাও এটাও তোমাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা অফার দিয়ে দিলেন। এবার শয়তান তখন কি কসম খাইছেন জানেন? আল্লাহ জি তুমি আমাকে সারা জীবনের মতো জাহান্নামী ঘোষণা করে দিয়েছো আল্লাহ, আমি তোমার ইজ্জত তোমার জালালের কসম খেয়ে বলি আল্লাহ আমি একাই জাহান্নামের ভিতরে যাব না, আল্লাহ একাই জাহান্নামের ভিতরে যাব না। আয় আল্লাহ এই তোমার মাটির আদমকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব রব্বুল আলামিন, আমি সারা জীবনের মতো জাহান্নামের আগুনে জ্বলবো পুড়বো, আমি একাই যাব না, আমি তোমার এই মাটির আদমকে সঙ্গে করে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। কে কসম খাইলে? শয়তান। এই যে দেখেন দুশ্মনী চালু হয়ে গেল। তখন আল্লাহ তাআলা বলে দিলেন এই ইবলিস যা 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 যা, তোকে খোলা পাওয়ার দেওয়া থাকলো, যে আমার অরিজিনাল নেককার বান্দা বান্দি হবে জীবনে তোর কথাও শুনবে না কো, মানবে না কো, যা যা পারবি। শেষ কথা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে রাখলেন, ওর স্ত্রী মা হাওয়াকে জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে রাখার পর আল্লাহ তাআলা আদমকে বলে দিলেন কি, এই আমার আদম, হাওয়া তুমি শুনে নাও, জান্নাতের ভিতরে কোনো জিনিসের খাওয়ার কমি নাই, থাকার কমি নাই, যা ইচ্ছা তোমরা তাই খাবে আদম রে। আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছের দিকে ইশারা করে বললেন আদম ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। আল্লাহ বলেন আদম এ হাওয়া জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছা সেখানে যাও, যেখানে ইচ্ছা সেখানে ঘুরো, যা ইচ্ছা তাই তোমরা খাও, কিন্তু আল্লাহ একটা গাছের দিকে ইশারা করলে বলেন আদম রে ওই গাছটা যে তোমরা দেখতে পাও এই গাছটার ফল খাওয়া দূরের কথা, ওই গাছটার পাঞ্জরে খবরদার তোমরা যাও না। একটাই গাছ আল্লাহ ইশারা করে বললেন আদম সব জায়গার তুমি যাও, জান্নাতে ঘুরো খাও, মানে নেই, কিন্তু একটা গাছকে আল্লাহ ইশারা করে বললেন ওই গাছটার ফল খাওয়া দূরের কথা, গাছটার পাঞ্জরে যেও না। কিন্তু শয়তান তো ওয়াদা করেছে যে আমি একাই জাহান্নামে যাব না, আদমকে নিয়ে যাব। থাকে থাকে একদিন শয়তান একবারে সুবহানাল্লাহ মৌলভী সাহেবের ভেষ নিয়ে, একবারে মুত্তাকি পরেজগার বান্দার ভেষ নিয়ে, একবারে সুন্দরভাবে দাড়ি ছেড়ে, একবারে ভালো পোশাক পিন্ধে এবারে জান্নাতের ভিতরে চলে গেছি। জান্নাতের ভিতরে যাওয়ার পর তখন আদমকে ডাক দিয়ে বলছেন, ও তো জানে না যে এটা শয়তান, আদম আলাইহিস সালাম জানেন না যে এটা শয়তান। তখন কথা বলতে 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 তখন কি বলছে রে শয়তান বলছে আদম একটা কথা বলবো। বলছে কি? বলছে তুমি আমার কাছের লোক, তোমার পরে দয়া লাগছে ময়া লাগছে এই জন্য তোমাকে বলছি। বলছে কি রে ভাই? বলছে আল্লাহ তাআলা যে জান্নাতের ভিতরে তোমাকে রেখেছে, তুমি আরামে আছো না দুঃখে আছো? বলছে খুবই সুখে আছি, এখানে দুঃখ বলে কিছু নাই, কারণ জান্নাতের ভিতরে সর্দি লাগবে না, জ্বর হবে না, খাসি হবে না, বুড়াইবে না, ওখানে কোন রকমের কষ্ট হবে না, ঝাড়াও ফিরাও হবে না, ওখানে যত খাবেন ঢেকুর দেবেন সব হজম হয়ে যাবে। তো বলছে খুব খুশিতে আছি। তখন ইবলিস বলছে যে
আদম তুমি তোমরা মিয়া বিবি জান্নাতের ভিতরে সারা জীবন থাকতে চাও? না তো বলছে হ্যাঁ। বলছে একটা কাজ, তোমার গায়ে আমি কাছের মানুষ, এজন্য বলছি আল্লাহ তাআলা ওই জান্নাতের ওই গাছের ফলটা খাইতে মানা করেছে, তুমি জানো? বলছে কি? বলছে তুমি যদি গাছের ফলটা যদি না খাও, হইতে পারে কবে দেখবে যে তোমাকে আল্লাহ এই জান্নাত থেকে বাইরে অন্য কোনো জায়গাতে তোমাকে ফেলে দিবে। এই জন্য জান্নাতে সারা জীবন থাকতে চাও, ওই গাছটার ফল খেয়ে নাও। এই দেখেন পিছে লেগে গেল, শয়তান ওয়াদা করেছে আমি একাই জাহান্নামের ভিতরে যাব না। তার কথা শুনে তারা মিয়া বিবি দুজনেরই যেমন গাছের ফল খাওয়া। সুবহানাল্লাহ। জান্নাতের লেবাস তাদের পরনে ছিল, জান্নাতের কাপড় তাদের পরনে ছিল। বন্ধুরে, সঙ্গে সঙ্গে যেমনই গাছের ফল খাওয়া, সঙ্গে সঙ্গে জান্নাতের সমস্ত লেবাস গা থেকে খুলে পড়ে গেল। এবার হযরত আদম আলাইহিস সালাম এবং তার সাথে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন। এবার ওই গাছের বড় বড় পাতাগুলা দিয়ে নিজের লজ্জাস্থানকে ঢাকতে শুরু করলেন। এবার ঢাকা পর আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে দোয়া শুরু করে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া শুরু করে দিলেন, কাঁদতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আল্লাহ, আমরা নিজের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। এই আমাদের রব, আমরা নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করেছি। আল্লাহ, যদি তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ না করো, আল্লাহ তাআলা আমরা খাসারাদের মধ্যে হয়ে যাব। আল্লাহ, যারা জাহান্নামে যাবে তাদের দলে আমরাও কিন্তু হয়ে যাব। আল্লাহ তাআলা গুনাহ তো মাফ করে দিলেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আদম আর জান্নাতের ভিতরে রাখা হবে না, জান্নাতের ভিতরে রাখা হবে না, যাও তোমরা এখন জমিনে চলে যাও। এবারে হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে কোথায় দিয়ে দিলেন? আল্লাহ জমিনে ফেলে দিলেন। এবার যখন তওবা কবুল হয়ে গেল, আদম আলাইহিস সালামের আল্লাহ গুনাহকে মাফ করে দিলেন। এবার মাছ দেখবেন যখন জমিনের উপরে রাখবেন, মাছ ছটফট করে কি করে না? শয়তানকে ছটফটি লেগে গেল ওরকমই। আল্লাহ, তোমার কথা না মানার কারণে তুমি সারা জীবনের মতন আমাকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছো। আর আদম আজকে একটা ভুল করলে গাছের ফল খেতে মানা করেছিলে, গাছের ফল খাওয়া সত্ত্বেও যখন তোমার দরবারে তওবা করলে আল্লাহ তুমি মাফ করে দিলে। আল্লাহ, এটা কেমন তোমার লিয়া খেলা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান রে, তখন তুই যে আমার কথাটা মানিসনি, আদমকে সিজদা করিসনি, তুইও যদি আমার দরবারে তওবা করতে হয়তো আমি আল্লাহ মাফ করে দিতাম, কিন্তু তুই তো তওবা করিসনি। আর আমার আদম গুনাহ করার পর তওবা করেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম। এবার শয়তান কি বলছে? এই আদম তুমি শুনে নাও, এই হাওয়া, আদম তোমরা দুজন শুনে নাও, তোমাদেরকে আমার দলের মধ্যে করতে পারলাম না, তোমাদেরকে আমার দলের ভিতরে জামাতের মধ্যে করতে পারলাম না, কিন্তু আদম রে তুমি শুনে নাও, তোমাকে আমি আমার জামাতে করতে পারলাম না। তোমার সন্তান যত হবে, তোমার ছেলে মেয়ে যত হবে, আমি তাদেরকে আমার সাথে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। তোমাকে তো পারলাম না, কিন্তু তোমার ছেলে মেয়েরাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। ভাই মুসলমান, মেলায় কথাই জায়গাতে লুকিয়ে আছে, আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ বলবো। এবারে জমিনের উপরে আল্লাহ তাআলা তিনটা লোককে পাঠালেন। একটা হলেন আদম আলাইহিস সালাম, আর একটা হলেন কে? হাওয়া আলাইহিস সালাম, আর একটা হলো কি? শয়তান, ইবলিস যাকে আমরা বলি। তিনজন। তাহলে ইমানদারের সংখ্যা বেশি না বেঈমানের সংখ্যা বেশি জমিনে যে এসেছে? জোরে বলে, ইমানদার কয়টা আর বেঈমান একটা। এখন কার কে দল ভারী আছে যে ভাই? জোরে বলেন, কার দল ভারী আছে? জি জি না, ইমানের দলের ভারী নাই, বেঈমানের দল ভারী আছে। এখন বলবেন কেমন করে? জি মাওলানা, একটা হাদিসের কথা শুনেন, বুখারী শরীফের হাদিস। কিয়ামত যেদিন কায়েম হবে, হাশরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদমকে ডাক দিবেন, আদম কোথায় আছো, এসো তুমি। আদম চলে আসবেন কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলবেন, এগুলা কে? কিয়ামতের দিন বলবেন, আল্লাহ, এগুলা সব আমার ছেলে পিলা, আমার সন্তান আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এক কাজ করো, তোমার বেটা বেটিরা যারা জান্নাতের ভিতরে যাবে ওরাকে আলাদা করো, আর যারা জাহান্নামে যাবে ওরাকে আলাদা করো। বাপ বেটাতে যতই দুশ্মনী থাকে, বেটা যদি কষ্টতে থাকে
বাপের ভিতরে কিন্তু তাসাল্লি হবে না, বেচেনি লেগে থাকবে। বাপ কোনোদিন চাইবে না যে বেটাকে জাহান্নামের ভিতরে হুড়িয়ে ভরে দিই, চাইবে কি? চাইবে না। আদম আলাইহিস সালাম দাঁড় হয়ে থাকবেন, আল্লাহ বলবেন না আদম, তোমার ছেলে মেয়েরা যারা জান্নাতে যাবে ওরা আলাদা করে দাও, আর যারা জাহান্নামের ভিতরে যাবে ওরা আলাদা করে দাও। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথাটা শোনা পর হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ কতটি লোককে জান্নাতের জন্য আলাদা করব আর কতটি লোককে জাহান্নামের জন্য আলাদা করব, আল্লাহ তুমি একটু আমাকে ইশারা করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, আদম রে, 1 2 নয় রে, 3 নয় রে, 100 নয়, 500 নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, বান্দা আদম, হাজারের এভারেজে তুমি চলো, হাজারের এভারেজে চলো। 1000 মানুষকে তুমি এক জায়গাতে করো, আর 1000 মানুষের মধ্যে একটা লোককে তুমি জান্নাতের জন্য আলাদা করে দাও, আর 999টা লোককে তুমি জাহান্নামের জন্য আলাদা করে দাও। তাহলে 1000-এ একটাই লোক জান্নাতে যাবে, 1000-এ একটাই লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর একটু চলেন, আপনাদের গ্রামের ব্যাপারে এরকম প্রত্যেক গ্রামে আছে, আপনারা ফের মনে দুঃখ লিয়েন না। আমি বলছি যে কে জিতেছে, ইমানদার জিতেছে, কে বেঈমান জিতেছে। আপনাদের গ্রামে মোটামুটি 100টা লোক হবে না? বড় মানুষ হবে না? হবে না? 100টা লোক মোটামুটি মনে করেন, বেশি যা হোক। কিন্তু মসজিদে নামাজ পড়ছেন কতটি? 10টা। এর থেকে মনে হয় বেশি হবে না, 10টা 15টা নাকি? হানা বলেন না, একটু হানা বলেন। তাহলে কারকে দল এখানে বেশি হয়ে গেল? হিসাব করেছে কারকে দল বেশি হলো? হিন্দুস্তানে মোটামুটি কতটি আছে? 25 করোড় মানুষ আছে। আমরা কতটি আছি? আমরা 25 করোড়, আর বাকি 100 করোড় ওরাই। বেশি কারা আছে? কে জিতেছে? হ্যাঁ, দেখছেন সব জায়গাতে আগে ওরাই আছে। ভাইরে, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শয়তানের ইত্তেবা তোমরা করিও না। আমাদের পিছে শয়তান কেমন হেলে গেছে জানেন?